আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আনকাবুতের 64 নং আয়াতে কারিমা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছুই নয়। পরকালের ঠিকানাই হচ্ছে প্রকৃত জীবন, যদি তারা জানত। এই দুনিয়ার সামান্য জীবনটা খেল তামাশার মধ্যই, খেল তামাশার মধ্য দিয়ে আমাদের জীবনকাল শেষ। এখানে শান্তি, শাস্তি, কান্না, হাসি, দুঃখ, যন্ত্রণা, আবেগ, প্রবেগ, ভালোবাসা, প্রেম, প্রীতি, দুঃখ, যাতনা সব কিছু নিয়ে আমাদের জীবনকাল অতিষ্ঠ হয়ে আছে। আর এই দুনিয়ার জীবনটা খেলতামাশার, খেলা জীবন অল্প সময়ের, দুনিয়ার জীবনটা অল্প সময়ের। এই স্থায়িত্ব হচ্ছে পরকালের জীবন, যদি তারা জানতো। আফসোস করে আল্লাহ তারা বলছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তারা নৌকায় আরোহণ করে তখন বিশুদ্ধভাবে আনুগত্য সহকারে আল্লাহকে ডাকে। অতঃপর যখন তিনি তাদেরকে স্থলভাগে মুক্তি দেন তখন তারা শিরক করতে থাকে। আল্লাহ তাআলা বলতেছেন, কোনো বিপদ যখন মানুষের সামনে আসে বা সাগরের মধ্যে যখন তুফান আসে, ওই বিপদের সময় তারা খালিজভাবে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকে। এরা মূর্তির কাছে সাহায্য চায় না, কোনো আউলিয়ার কাছে সাহায্য চায় না। ওই মুহূর্তে একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চায়। আল্লাহ তাআলা বলেন, যখন আমি তাদেরকে জল থেকে স্থলভাগে নিয়ে যাই তখন তারা আবার শিরিক করতে থাকে। অমুক না থাকলে আমার জীবনে এটা হতো না, অমুক চাকরিটা না থাকলে আমি বাঁচতাম না। এই সবগুলো কথা শিরকি কথাবার্তা। এরপরে আল্লাহ তাআলা বলেন, লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়ালিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন। যাতে করে তারা আমার অনুদান অস্বীকার করতে পারে এবং ভোগ বিলাসে মত্ত থাকতে পারে, অচিরেই তারা জানতে পারবে। তারা দুনিয়ার জমিনে কোরআন বলে, হাদিস বলে যেভাবে বেপরোয়াভাবে চলছে, এর পরিণাম খুব দ্রুত অচিরেই তারা জানতে পারবে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনাও ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনিআমাতিল্লাহি ইয়াকফুরুন। তারা কি দেখে না যে আমি হারামকে, মানে মক্কা শরীফকে নিরাপদ এলাকা হিসাবে ঘোষণা করেছি। এই মক্কায় মারামারি, কাটাকাটি, রাহাজানি করা যাবে না, অথচ তার আশপাশ থেকে মানুষ তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা কি বাতিলকে বিশ্বাস করে এবং আল্লাহর নিয়ামতকে অবিশ্বাস করে? এই আয়াতটা তখন নাজিল হয় যখন হারামের সীমা ও কাবাগর হতে উত্তরে তানঈম পর্যন্ত 6 কিলোমিটার, দক্ষিণে আদা পর্যন্ত 12 কিলোমিটার পূর্বে, জাইরানা পর্যন্ত 16 কিলোমিটার উত্তর পূর্বে, ওয়া দিয়ে নাখলা পর্যন্ত 14 কিলোমিটার পশ্চিম সীমা, শামসি পর্যন্ত পশ্চিমে শামসি পর্যন্ত 15 কিলোমিটার। ফিকহ সুন্নাহ সৈয়দ সাবাক। হারামের সীমার মধ্যে কোনো ধরনের হত্যা, বন্দি, লুট সংগঠিত হয় না, অথচ তার আশপাশ থেকে লোকজন ধরে নিয়ে যাওয়া হয়, হত্যা করা হয়, সম্পদ লুটতরাজ করা হয়। আফাবিল বাতিল মিনুন, তারা কি বাতিলের প্রতি বিশ্বাস করে? বাতিল বলতে মূর্তি এবং শয়তানকে বোঝানো হয়েছে। অবিনিয়ামাতিল্লাহ ইয়াকফুরুন, এবং নিয়ামতগুলি অস্বীকার করে। নিয়ামত বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে বোঝানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে। এটা হচ্ছে নিয়ামত।
ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। ওই ব্যক্তির চেয়ে জালিম কে, যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে এবং যখন তার কাছে সত্য আসে তখন সত্যকে অস্বীকার করে। জাহান্নাম কি কাফিরদের আবাসস্থল নয়? অর্থাৎ তার চাইতে জালিম আর কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে এবং তাদের কাছে সত্য আসলে মানে কোরআন আসলে রাসূল আসলে অস্বীকার করে, অসত্যকে তারা স্বীকার করে। কাফেরদের জন্য জাহান্নাম কি আবাসস্থল নয়? অর্থাৎ এইরকম যারা চিন্তা ভাবনা করে এরা কাফের, এরা অবশ্যই জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবং যারা আমার পথে চেষ্টা করে অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করি এবং করতে থাকব। এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মপরায়ণদের সাথেই রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর পছন্দের রাস্তায় থাকার জন্য চেষ্টা চালায়, চিন্তা গবেষণা চালায়, অবশ্যই তাদেরকে আমার রাস্তায় আমি নিজ দায়িত্বে পরিচালনা করব। তাদের সমস্যাগুলো সমাধান করে সঠিক রাস্তা বের করে দেব। হে আল্লাহ তাআলা, এই আয়াতের নিরিখে আমি নাজমুল ইসলাম তোমার কাছে প্রার্থনা করছি, তোমার রাস্তায় থাকতে যাইয়া যতগুলো ভালো পন্থা লাগে সবগুলো পন্থা আমাকে দান করো। এবং যারা এই ভিডিওটি শুনবে, এই তাফসির কারা শুনবে, তাদেরকেও এই সুবিধাগুলো দান করো, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিজেই নিয়েছেন। যারা আল্লাহ তাআলার পছন্দের রাস্তায় থাকতে চায় এদেরকে রব্বুল আলামিন নিজেই তার নিজের রাস্তায় রাখবেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার এই পথ সরল পথ, তোমরা এই পথ অনুসরণ করো। তোমরা একাধিক পথ অনুসরণ করিও না, অনেকগুলো রাস্তা তোমরা অনুসরণ করিও না, তাহলে তোমরা আল্লাহর পথ হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে। অত্র আয়াত প্রমাণ করে যে আল্লাহর পথ একটি। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ তাআলার রাস্তা একটাই, আর এই রাস্তার পরে যত রাস্তা রয়েছে সবগুলো বাতিল রাস্তা। সূরা মাইদার 16 নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা আসমানি কিতাবের মাধ্যমে তাদেরকে শান্তির রাস্তাগুলি দেখান। যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় তাদেরকে শান্তির রাস্তা দেখান। সূরা ইব্রাহিমের 16 নং আয়াতে বলা হয়েছে, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপরে নির্ভর করব না, অথচ তিনি দেখিয়েছেন আমাদের চলার সরল সঠিক রাস্তাগুলি। সূরা আনকাবুতের শেষ আয়াতে 69 নং আয়াতে বলা হয়েছে, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার রাস্তাগুলি দেখাবো। কোরআন মাজিদে নূর বা আলো, যার অর্থ হেদায়েত বা আল্লাহর রাস্তা, এই শব্দটি মোট 41 বার এসেছে। 41 বারই এক বচনে এসেছে। এর অর্থ হচ্ছে আল্লাহর রাস্তা একটাই। 41 বার হেদায়ত বা নূর এই শব্দগুলো এসেছে, আর 41 বার বহুবচন বা দ্বিবচনে আসে নাই, বহুবচনে আসে নাই, এক বচনে এসেছে। এটা দিয়ে প্রমাণ হয় আল্লাহ তাআলার রাস্তা একটি। আল্লাহ রব্বুল আলামিন এই সঠিক সরল সহজ রাস্তার মধ্যে আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন। পরবর্তীতে তাফসির করা হবে 30 নম্বর সূরা আর রুমের 1 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।